তো গাইস, এই এই ভিডিওটা হয়তো তোমাদের ফানি লাগতে পারে বা এই বিষয়টা হয়তো তোমাদের ফানি লাগতে পারে, বাট যেহেতু আমার মাথায় এসেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করা যেতেই পারে, সেই কারণে শেয়ার করছি। তো জাস্ট জাস্ট ইম্যাজিন, যে জাস্ট থিঙ্ক যে ওই যে দেবের যে সিনেমাটা ছিল, দেব আর কোয়েল মল্লিকের পাগলু বা পাগলু টু। ইয়েস। তো এই ধরনের যে সিনেমা, এই ধরনের যে রম কম সিনেমা উইথ আ লিটল বিট অ্যাকশন, তো এই সিনেমায় যেমন কিছু গান ছিল, লাইক পাগলু থোড়া সা করলে রোম্যান্স। জাস্ট ইম্যাজিন যে এরকম এরকম কোনো ছবি বা এরকম কিছু ছবি যদি সৌমিত্রিষা অফার পায়, তাকে যদি অফার করা হয় এরকম এরকম সিনেমা, লাইক যেই সিনেমাতে কিছু ডান্স নাম্বারস থাকবে, লাইক পাগলু থোড়া সা করলে রোম্যান্স, যেখানে পেপি কিছু ডান্স ডান্স সং থাকবে, ওই বলতে পারো পুরো মাস কমার্শিয়াল সিনেমা। যেহেতু দেখো, যেহেতু সৌমিত্রিষার বয়সটাও কম, ইয়েস, তার কাছে স্কোপ কিন্তু আছে এই ধরনের সিনেমা করার। বাট আমি জানি না আদৌ সে এই ধরনের সিনেমা করবে কি না। সে যেহেতু আমি দেখতে পাচ্ছি সে কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমার দিকে বেশি ঝুঁকেছে, বা সেগুলোই সে করছে পরস্পর, যেমনটা কি প্রধান করলো 10ই জুন, আগামী আরও প্রজেক্ট হয়তো সে সেই ধরনের করবে। বাট যদি এই ধরনের কোনো মুভি সে অফার পায়, সে কি করবে? লাইক পাগলু, লাইক পাগলু টু। হ্যাঁ, আজকের দিনে আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমাগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে, সিনেমার প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ হয়েছে, কনসেপ্টটা অনেকটাই চেঞ্জ হয়েছে, বাট মাস কমার্শিয়াল বলতে গেলে কিন্তু এই সিনেমাগুলোকে কেউ ভুলতে পারবে না। পাগলু পাগলু টু বা বলো না তুমি আমার, অনেক কিছুই আছে, ঠিক আছে? মন মানে না, প্রচুর সিনেমা আছে, প্রচুর, যেখানে ভাই বেশ কিছু ক্যাচি ডান্স থাকে, মানে ডান্স ভিডিওস থাকে, ডান্স সংস থাকে, যেগুলো ভাই মাস লেভেলে হিট হয়। জাস্ট ইম্যাজিন যে ভাই সৌমি পাগলুর মতো কোনো গানে নাচছে, পাগলুর মতো কোনো গানে। জাস্ট ইম্যাজিন, কী মনে হয় তোমাদের সৌমি কি অ্যাকসেপ্ট করবে? বাট আমি যতটা ইম্যাজিন করতে পারছি, আমি যতটা কল্পনা করতে পারছি, আমার মনে হচ্ছে সৌমিকে বেশ মানিয়ে যাবে। কিন্তু যেহেতু তার বয়সটাও কম আছে, আর সৌমি কিন্তু সেই ধরনের বাবলি ক্যারেক্টার বা সেই ধরনের ডান্স করতেও পারবে, খারাপ লাগবে না, তাই কিন্তু মানিয়ে যাবে। সৌমি কিন্তু যাই করবো না কেন অন্তত মানিয়ে যায়। তো সে যদি এই ধরনের সিনেমা সাইন করে ফিউচারে, ভবিষ্যতে, খারাপ কিন্তু হবে না। বাট আমি এখানে কিন্তু দেব বা জিতের থেকে কোনো এক্সপেকটেশন রাখতে পারছি না, কারণ দেবের অনেকটাই বয়স হয়ে গেছে, মানে যেহেতু সে ম্যাচিওর হয়ে গেছে, সে এই ধরনের সিনেমা করতে চাইছে না, এই ধরনের ডান্স নাম্বারসও করতে চাইছে না। সে তার ফিল্মোগ্রাফিটা অনেকটাই চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, সে মাস কমার্শিয়াল সিনেমা করছে খাদান, বাট আই ডোন্ট থিঙ্ক সে এই পাগলুর মতো কোনো সিনেমা করবে বলে, আই ডোন্ট থিঙ্ক। বাট জিদ্দা তবুও করছে, বাট আই ডোন্ট থিঙ্ক জিদ্দাও এতটা লেভেলে গিয়ে আর করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। বাট সৌমির যেহেতু বয়সটা কম আছে, যেহেতু তার নামও আছে বেশ ইন্ডাস্ট্রিতে, আই থিঙ্ক তাকে যদি এই ধরনের রোল অফার করা হয়, মন্দ হবে না। অফারটা কিন্তু লুফে নেওয়া দরকার। বাট হ্যাঁ, বাট এখানে কিন্তু একটাই হচ্ছে তোমার চিন্তার বিষয়, সেটা হচ্ছে ভাই হিরো। হিরো তো ভাই একটা সেই লেভেলের চাই, তাই না? দেব করবে না, জিৎ করবে না, অঙ্কুশকে সৌমির সাথে আমি অতটা বুঝতে পারছি না। অঙ্কুশ কিন্তু এই ধরনের সিনেমা করবে, আর অঙ্কুশকে আমার অতটা ঠিক লাগছে না। বাট খারাপও লাগবে না যদিও অঙ্কুশ যদি করে। চলো অঙ্কুশের সাথেই আমরা একটু পেয়ারিং করে দিই সৌমিত্রিষা। জাস্ট ইম্যাজিন, কল্পনা করো যে অঙ্কুশ আর সৌমি এই ধরনের কোনো গানে ডান্স করছে, বা এই ধরনের কোনো সিনেমাতে অ্যাক্ট করছে, একটা বাবলি চরিত্র বা একটা যেমন কোয়েল মল্লিকার দেবের সিনেমাগুলো হয়ে থাকতো, খুবই এন্টারটেনিং হতো। আর কোয়েল মল্লিকের মতো অতটা বাবলি ক্যারেক্টার কিন্তু সৌমি ভালোই প্লে করতে পারবে,
সেই ধরনের ক্যারেক্টারগুলো ভালো তো লাগবে ভাই, এটুকু তো শিওর। এগুলো ভাই কেউ বলতে পারবে না যে ভাই সৌমিকে ভালো লাগবে না সেই রোলেতে। অবশ্যই জাস্ট ইম্যাজিন সৌমিকে জাস্ট বসিয়ে দাও, মানে কোয়েল মল্লিকের যে চরিত্রগুলো ছিল, সৌমিকে তোমরা কল্পনা করে দেখো সেই চরিত্রগুলোর মধ্যে, মানিয়ে যাচ্ছে কিন্তু। বলো না তুমি তাকে ফিট করে দিতে পারবে, তুমি পাগলুতে ফিট করে দিতে পারবে, তুমি মন মানে নাতে ফিট করে দিতে পারবে, ভালোই লাগছে কিন্তু। জাস্ট ইম্যাজিন, জাস্ট কল্পনা করো তো। বাট জানি না সৌমির কী চিন্তাভাবনা। সৌমি হয়তো মেন স্ট্রিম সিনেমা হয়তো করবে না, মেন স্ট্রিম কমার্শিয়াল হয়তো করবে না, সে হয়তো অনেকটাই নন কমার্শিয়াল ওয়েতেই হয়তো তার ক্যারিয়ারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমার যতটা মনে হচ্ছে। বাট করতেও পারে, অফার এলে অবশ্যই করবে। অ্যান্ড আই থিঙ্ক অনেক প্রডিউসার ডিরেক্টর বা তারা হয়তো ভেবেছে হয়তো তাকে নিয়ে এই ধরনের সিনেমা করার কথা, বা তাকে হয়তো অফার করা হয়েছে। এবার এটা তো ফিউচারই বলবে যে ভাই সে আদৌ করবে কি না করবে, বা তাকে কিন্তু মানিয়ে কিন্তু যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা। তাকে মানিয়ে কিন্তু যাবে। বাট হিরোটা দেখতে হবে অঙ্কুশ, ঠিক আছে, বাট আমি বনিকে তো একদমই জাস্ট ভাবতেই পারছি না এসব জায়গায়। বনি বা ইয়াশকে তো আমি ভাবতে পারছি না। এদের ছাড়া কে আছে ইন্ডাস্ট্রিতে? আর কেউ হিরো আছে কি এই মুহূর্তে সেই ধরনের মাস যে দেবকে রিপ্লেস করতে পারবে? মানে দেবের যে চরিত্রগুলো, পাগলু বা বলো না তুমি আমার, এই ধরনের চরিত্র প্লে করতে পারবে সৌমির অপোজিটে? আমার তো মাথায় আসছে না। আমার মনে হয় কোনো নতুন হিরোকে দরকার। আচ্ছা জাস্ট ইম্যাজিন যে এখানে যদি আদরিত থাকে আমি জানি তোমরা অনেকেই এবার রেগে যাবে হয়তো, বাট জাস্ট ইম্যাজিন আদরিত কিন্তু খারাপ করবে না, আদরিতও কিন্তু ফাটিয়ে দেবে। আদরিত যদি দেবের জায়গায় ওই ধরো ওই পাগলু গানেতে আদরিত আর সৌমি ডান্স করছে, পাগলু থোড়া সা করলে রোম্যান্স, খারাপ কিন্তু লাগছে না। আমি তো ভাই কল্পনা করতে পারছি, ভালোই লাগছে, নট ব্যাড। যদিও তারা একে অপরের সাথে হয়তো ফিউচারে কোনোদিন কাজ করবে না, বাট খারাপ কিন্তু লাগছে না। আমি তো কল্পনা করতে পারছি, বেশ লাগছে, ইয়েস, খারাপ না। তো দেখো আমাকে যদি তুমি প্রশ্ন করো, আমি তো বলবো ভাই আদ্রিত আর সৌমিকের সব থেকে বেশি ভালো লাগবে, ঠিক আছে। ওই অঙ্কুশ সব বাদ দিয়ে দাও, এদের দুজনকে যা লাগবে না এই ধরনের সিনেমা যদি তারা করে ফিউচারে, ফাটিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে। আমি বলছি একটু এফোর্ট লাগাতে হবে, একটু মাসি ওয়েতে নিজেদেরকে তৈরি করতে হবে, যেটা মাস অডিয়েন্সকে টার্গেট করতে পারবে, বা তাদেরকে ইমপ্রেস করতে পারবে, যেটা দেব কোয়েল মল্লিকরা করেছিল তাদের টাইমে। সেই জিনিসটা নিজেদের মধ্যে আনতে হবে, সেই অরাটা ফুটিয়ে আনতে হবে। সৌমি তো ভাই 100% পারবে। অদ্রিতকে নিয়ে আমার একটু ডাউট আছে, হয়তো সে 80%, মানে সে হয়তো করে দেবে হয়তো পুল অফ, বাট সৌমি ভাই 100% করে দেবে। কোয়েল মল্লিককে রিপ্লেস করে দিতে পারবে, ইয়েস। দেখো আমি কোনো কম্প্যারিজন করছি না, বাট পারবে। আমি এটাই বলতে চাইছি যে সেই ধরনের অ্যাক্টিং করতে পারবে। তবে অদ্রিত আর সৌমি যদি দুজনে করে, ফাটিয়ে দেবে। তাদের যা লাগবে না কেমিস্ট্রি, জাস্ট ইম্যাজিন যে ভাই তারা ওরকম একটা ক্যাচি নাম্বারে ডান্স করছে, জাস্ট ইম্যাজিন, ফাটাফাটি। হ্যাঁ, বাকি এই জন্য আমার উইয়ার্ড কিছু চিন্তাভাবনা, উইয়ার্ড কিছু কল্পনা, ইম্যাজিনেশন। তো তোমাদের কেমন লাগলো আমার এই ইম্যাজিনেশন অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কি আমার মতের সাথে একমত রাখো? তোমাদের কি মত মিলছে আমার সাথে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।